হাই গাইস, গুড আফটারনুন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাখিস ডেলি ব্লগে। তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিও টাইটেল বা থাম্বনেল দেখে তোমরা চলেই এসেছো। অনেক 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 অপেক্ষা করিয়েছি তোমাদের, আর অপেক্ষা করাবো না। কারণ তোমরা অনেক দিন ধরে জিজ্ঞেস করছো, যেদিন থেকে জানতে পেরেছো যে আমার বেবি হয়েছে। তো কি বেবি হয়েছে আজকে ফাইনালি তোমাদের সাথে সেটা শেয়ার করব। তো আজকেও ভিডিওটা করা হতো না, তোমাদের দাদাভাই বলছে তুমি এখনও জানাওনি কাউকে। আচ্ছা না, বলছে জানাওনি কেন, সবাই অপেক্ষা করছে। তো তার জন্য ভাবলাম ঠিক আছে চলো ভিডিওটা শুরু করি। আর এখানে আমাদের ছোটো পুচকু এখানে ঘুমোচ্ছে। তো তোমাদেরকে ফাইনালি আজকে সব বলে দেবো যে আমাদের কি বেবি হয়েছে। আর তার আগে তোমাদেরকে বলি যে এই এতদিন পর্যন্ত আমি কেন জানাতে পারিনি, কারণ আমার শরীর ভীষণই খারাপ ছিল। আর আমাদের ছোটো পুচকুটারও শরীরটা খুব একটা ভালো না, যে কারণে কি বলো তো মানে ভিডিও করতে সেইভাবে আর মানে সময়ও পাই না, ফোন ঘাটার ইচ্ছেও থাকে না। তো আজকে ভালো না তোমাদেরকে জানিয়েই দিই। তো যাই হোক, আমি বেশি ভিডিওটা বড় করব না, কারণ অতটা ধৈর্য বা অতটা ক্ষমতা আমার নেই। আমার শরীর খুব খারাপ, মাথায় ভীষণ পরিমাণে যন্ত্রণা করছে। আর তোমরা প্রচুর 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 ভালোবাসা জানিয়েছো আমাকে যে দিদিভাই সব কিছু ভালোভাবে হোক তারপরে তুমি আসো। তোমরা অনেকটা সাপোর্ট করেছো আমাকে, তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর এখন আছি আমি আতুরে, তো সেই কারণে কিন্তু আমার মানে একটুখানি লুকটা অন্যরকম লাগছে, মানে সিঁদুর টিঁদুর পরতে পারবো না। তো আর হ্যাঁ, অবশ্যই তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি যে আমার কি সি সেকশন নাকি নর্মাল ডেলিভারি সে নিয়েও আমি ভিডিও করব, বাট একটু সুস্থ হয়ে নিই তারপর। কারণ আমি সত্যি ভীষণই অসুস্থ, এটা মানে বলাই বাহুল্য। তো যাই হোক, আমি সমস্ত রকম ভিডিও তোমাদের সাথে শেয়ার করব এতদিন। আর বেবির ফেস রিভিল করার ব্যাপারটা অনেকেই বলছে বেবির মুখ দেখাচ্ছ না কেন, তুমি বেবির মুখ দেখাও। আমাদের মধ্যে নিয়ম আছে যে আতুর না ওঠা পর্যন্ত কোনো মুখ রিভিল করা যায় না। তো আতুরটা উঠে যাক, তারপরে আমি তোমাদের সামনে আমার ছোট্ট পুচকুর ফেস রিভিল করে দেবো। তো চলো, আজকে তোমাদের সাথে অনেক বকবক করে ফেলেছি, আর বেশি বকবক করব না। ফাইনালি বলেই দিই আমাদের কি হয়েছে। আমাদের ঘরে আবারও মা লক্ষ্মী এসেছে, মানে তোমাদের মাম্পু সোনার ছোট্ট একটা বুনি চলে এসেছে। আর ওকে মানে পেয়ে আমরা ভীষণ খুশি। হ্যাঁ, আশা, এবার যদি বলো আশা, আশা একটা থাকে, এক মেয়ের পর এক ছেলের আশা, সেটা সবারই থাকে। বাট এরকমটা নয় যে মেয়ে হয়েছে বলে ভীষণ পরিমাণে দুঃখিত, এরকম কিছু নয়। মেয়ে হয়েছে বলে তোমাদের দাদাভাই ভীষণ ভীষণ খুশি। আর সে সত্যিই ভীষণ খুশি, আর আমিও ভীষণ খুশি। আমার একটা আশা ছিল একটা ছেলে হবে, কারণ মাম্পু সোনা বারবার বলতো যে আমার একটা ভাই চাই। তো সবসময় ভগবানের কাছে একটা জিনিসই চাইতাম, ভগবান আমার জন্য যেটা ভালো হবে, তুমি যেটা ভালো ভেবে রেখেছো সেটাই করো, ছেলে মেয়ে বলে কিছু নেই। যেহেতু আমাদের এই বাড়িতে কোনো ছেলে নেই, সেহেতু একটা আশা ছিল, বাস সেটা হয়নি। আমার সুস্থ সবল একটা ছোট্ট মা লক্ষ্মী এসেছে, এটার থেকে বড় পাওয়া আর কিছু নেই। তোমরা সবাই প্রে করো, সবাই আশীর্বাদ করো, আমি যেন আমার দুটো মেয়েকে মনের মতো করে মানুষ করতে পারি। সবার ভালোবাসা, সবার আশীর্বাদ থাকলে ওরাই একদিন অনেক বড় হয়ে মুখ উজ্জ্বল করবে। ছেলে মেয়ে বলে এখনকার যুগে কিছু হয় না, এটাও সত্য। তাই সেটা নিয়ে আফসোস করারও কোনো জায়গা নেই। মানুষ মাত্রই আশা করতেই পারি, আশা ছাড়া আর মানুষ বাঁচে না। সবার সব আশা পূরণ হবে এরকমও কোনো মানে নেই। ভগবান যার জন্য যেটা ভালো মানে লিখে রেখেছেন যে এটাতে তোমার ভালো হবে, তো তার জন্য সেটা হবেই। তো তোমরা জানতেই পেলে আমাদের ঘরে ছোট্ট মা লক্ষ্মী এসেছেন, আর সেটা তোমাদের সাথে তার ফেস রিভিল করব আর কিছুদিন পরে, আর কয়েকটা দিন জাস্ট অপেক্ষা করো, আর কয়েকটা দিন পরেই তাকে তোমাদের সামনে আনবো। সেই মহারানী এখন ঘুমোচ্ছেন, আর তোমাদের মাম্পু শোনা গেছে স্কুল। তো এই নিয়ে জীবন বেশ ভালোই চলছে। আর তোমাদের দাদা হয়তো এখন একদমই টোটালি ডিউটি অফ করে দিয়েছে কটা দিনের জন্য, কারণ মা লক্ষ্মীর দেখাশোনা তোমাদের দাদাভাই বেশি করছে। আর কি বলবো, এই হলো জীবনযাপন চলছে। তোমরা সবাই আশীর্বাদ করো যেন যে এসেছে তাকে যেন সুন্দরভাবে, আর যে আছে দুজনকেই যেন সুস্থ হয়ে বড় করতে পারি। তো চলো, আজকে ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।